হুজুরে চলে আসেন, একটু বসে। এসেছি আপনাদের খেদমতে দরবারে ফুরফুরা শরীফ আসেকে রসুল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে দরবারে পীরনগর শরীফ হযরত শাহ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে যিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোবতে আফতাহ কলকাতা 9 নম্বর হালদা লেনে, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। পীরনগরী হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পৌত্র অর্থাৎ ছেলের ছেলে। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছেন আমার ফুফুতো ভাইয়ের মুখে। পীরনগর হুজুরের নাতি, আমার ফুফুতো ভাই, আমার ছোট ভাই আপনাদের সামনে বেশ কিছুক্ষণ সময় ধরে আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন। গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বনগা আলহামদুলিল্লাহ আমি অনেকবার এসেছি আল্লাহর শুকরে, পাশাপাশি কমলাপুর, তারপরে আপনার কি বলে শিউলি না কি বলে, পাশাপাশি বেশ শিউলি, ওইখানে পাশাপাশি অনেক কটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ করেছি। অনেক দূরের পথ, হয়তো সব সময় দিতে পারি না। তো যাই হোক, আল্লাহ নিয়ে এসেছেন, অল্প সময় কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ আপনারা বসেন, কিছুটা জায়গা আছে ভিতরে। দেখেন, একটা হচ্ছে চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো। কথা বুঝতে পারলেন? যদি মনে হয় যে আমার চলে যাওয়ার ইচ্ছা আছে তাহলে দাঁড়িয়ে থাকেন, আর যদি মনে হয় যে না আমি দাঁড়িয়ে থাকার ইচ্ছা আছে তাহলে বসে পড়েন। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা, 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব না, একটু বসে পড়েন, একটু আরাম করে বসেন। মার্কেটিং হয়েও গেছে, কেনাকাটা হয়েছে মোটামুটি কম বেশি, না কি বলেন? ছোটখাটো কেনাকাটা হয়েছে তো, বাজার তো এখন সব জায়গাতেই দেওয়া হচ্ছে, কি আর করা যাবে, কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, আমাদের নিয়ত ঠিক রাখতে হবে। আমরা জলসা মাহফিল দেবো যেন এরকম না হয়ে যায়, যেন অনুষ্ঠান বাড়ি না হয়ে যায়। কেন? আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে নিয়াত, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। তো সুতরাং আমাদের দ্বারা এমন কোনো কর্ম, এমন কোনো কার্যকলাপ না হয়ে যায় যাতে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। যেন অত্যাধিক বাজার দিতে আমি সর্বত্রে বারণ করি। কারণ এমন কিছু জায়গায় দেখতে পাই, একবারে সেই নাগলদন্না, সেই চরকি, এই হেন তেন দিয়ে নারী পুরুষের জামায়াত এক জায়গায় করে দেয়। বেগানা মহিলা পুরুষ এক জায়গায় জমায়েত হলে সেখানে তৃতীয় ব্যক্তি হিসাবে ইবলিস শয়তান প্রেজেন্ট হয়। এই জন্য এমন কোনো কর্ম আমাদের দ্বারাই না হয় যাতে আমার আল্লাহ নারাজ হবে, অসন্তুষ্ট হবে। কেন? আমরা একটা আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিল করেছি। মাহফিলে কত ভালো লাইটিং আছে এটা বড় ব্যাপার না, খানা কেমন হয়েছে এটা বড় ব্যাপার না, লোকজন কেমন হয়েছে এটা বড় ব্যাপার না, গেট কেমন হয়েছে এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে আমরা গেনার সাকসেসফুল, যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের নিয়ত একটা থাকবে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি। এই জন্য আমাদের দ্বারা এমন কোনো কর্ম না হয়ে যায় যাতে আমার আল্লাহ নারাজ হবে। এগুলো থেকে আমাদেরকে খুব সাবধানতার সঙ্গে চলতে হবে এবং সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, যারা দাঁড়িয়ে আছে বসে যান। এই দিকটা একটু ফাঁকা আছে, একটুখানি ফাঁকা আছে, এখানে একটু বসতে পারেন ইচ্ছা করলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বক্সটা একটু কমিয়ে দেন, বক্সটা একটু কমান, বক্সটা। আর এই সামনের গুলো একটু কমিয়ে দেন, ফিডব্যাক মারবে, একটু কমিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কতগুলো ভাই দেখছি পড়ছেন না, মুখ বন্ধই রেখেছেন কেন তা আমি বুঝতে পারিনি। হয়তো আপনারা জানেন না যে পড়লে লাভটা কি আছে। কেন আমরা লাভ ছাড়া তো কোনো কাজ করি না, কথা বলে না। লাভ ছাড়া কোনো কাজ করব? আপনাকে যদি বলা হয় এই আলটা ছেঁটে দিলে এত টাকা পাবে, তবে তো আল ছাড়তে যাবে। যদি বলা হয় পয়সা দেওয়া হবে না, আল ছাড়তে হবে, কোনোদিন যাবে? অত সহজ না। আপনাকে যদি বলা হয় নাইট ডিউটি দিতে হবে, এত টাকা পাবে, তবে আপনি যাবেন। যদি বলা হয় সারা রাত জাগতে হবে, একটা পয়সা দেবো না, কখনো যাবেন? হয় না। তো লাভ ছাড়া, আমরা পুরস্কার ছাড়া, লাভ ছাড়া, কোনো বেনিফিট ছাড়া কোনো কাজ কিন্তু করব না, এটাই সিস্টেম। তো সুতরাং আমাদেরকে ভাগ করে নিতে হবে একটা ইহকাল আর একটা পরকাল, একটা ইহকাল আর একটা পরকাল, একটা দুনিয়া আর একটা হলো আখেরাত। তো দুনিয়ায় যেমন লাভ ছাড়া কোনো কাজ করব না, আখেরাতেও তেমন কোনো আমল করব না সেটা লাভ ছাড়া। তাহলে আখেরাতেও কোনো লাভ আছে কিনা, লাভ আছে কিনা সেটা একটু দেখে নিই আমরা। এই যে দরুদ শরীফ আপনারা যারা মুখ বন্ধ করে আছেন, ভাবছেন কোনো লাভ নেই। তো লাভ যখন নেই কেন মুখ খরচা করব, কেন পড়তে যাব? কথা বলেন, কেন পড়ব? বললাম আমার লাভ কি আছে? আমি কি পাবো? পাবেন। টাকা হয়তো পাবেন না, সোনা দানা পাবেন না, জায়গা জমি পাবেন না, কিন্তু পাবেন। কোথায় পাবেন? মরণের পরে পাবেন। কি পাবেন? নবী বলছেন কি, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ক্বাল قال الله تعالى من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكره। আল্লাহ নবী বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে, কি খুশির সংবাদ? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। একটু জোরে বলবেন না? আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারলাম না, ফাসাজাতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। লাভ আছে? লাভ আছে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকে। লাভ আছে? বলছি লাভ আছে, কথা বলেন। ও সবুজ জামা ভাই, লাভ আছে? আছে তো? তাহলে একবার আমরা একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ
سيدنا ঠান্ডা পানি গো ওইটা দেখো দিকে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া গানিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বেশটা কেটেছেন চেষ্টা করুন उनका दर चूमने का से लगा मिल गया सर उठाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हस्र में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा وعلى آله যদি এক ফোঁটার কত তাকে দেখি তবু সংগ্রাম চালাবই ন্যায়ের প্রতি যদি এক ফোঁটার কত তাকে দেখি তবু সংগ্রাম চালাবই ন্যায়ের প্রতি আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আল্লাহুম্মা সাল্লি আলা একটু মেশিনের টোনটা দেন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুজিনা বারছে যত কোরআনের সুর তলো তত আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি তার মতো চালাবো কলমের গতি যে গতি আমাকে কে থামাবে আমি দূরে ঠেলে দেব মধ্য জওয়াজ কত গোস যদি যুবকরা একো আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা
يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 قرنا الله 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 سبحان الله الله هو 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 الله الله هو الله الله هو الله نلتيار ريح الصباح يوم العلاج أرض الحرم بل سلامي روضة فيها النبي محترم الله الله পড়ুন না একটু আল্লাহর নাম পড়ুন না আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আওয়াজ করে মোহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ الله الله بلغ العلا بكماله كسب التجار بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الله 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 سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درود شريف اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين
وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منهم من الحلال أم من الحرام إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম মুফাজ্জে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাই সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন এই দুর্গাপুর নাকি এই দুর্গাপুর গ্রামের কবরস্থানে ৩.৫ জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য ইলা ইয়াউমিল কিয়ামাহ রোজ হাশর দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে পড়ি আল্লাহুম্মা আমিন সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাবার কারণে অথবা অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে এসে পৌঁছাতে পারেননি অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দুর্গাপুর গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছর আল্লাহ করিয়ে দিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল এই মহতী সভা আল্লাহ করিয়ে নিয়েছেন আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি আমার আল্লাহ পাক দয়া করে আমাদের প্রতি দয়া করে তার কিছু গোলামকে সমস্ত রকমের অপকর্ম পাপ কর্মগুলো থেকে বিরত রেখে এক জায়গায় বসার সুযোগ করেছেন এইজন্য সেই মহান স্রষ্টার দরবারে একবার শুকরিয়া আদা করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায় जो रब है सारे जहां का সমস্ত প্রশংসার মালিক একটু আওয়াজ করে বলুন আল্লাহ পরে পরে প্রশংসা কার বিশ্ব নবী বিশ্ব রাসূল লাস্ট অফ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার আগে গোনা নাই পরে গোনা নাই যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম করেছেন কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় আলোচনা করেছেন যেনাকে আমার আল্লাহ পাক সকলের জন্য উস্তাদ করে সকলের জন্য লিডার করে সকলের জন্য টিচার করে ইমামুল আম্বিয়া করে অ্যাজ এ টিচার অ্যাজ এ লিডার অ্যাজ এ কমান্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস সেই নবী আনা খাতিমুন নবী লা নবিয়া বাদি আমি হলাম জগতের শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না সে রাসূলুল্লাহর ভালোবাসাতে আপনারা এসে বসেছেন গুনাহগার এসেছি আপনাদের খেদমতে আপনাদের পীরের আওলাদ অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বল্লেগু আন্নি ওয়ালাউ আয়া এইদিকে লক্ষ্য করে যতটুকু আল্লাহ জানিয়েছেন এরই বীজখান থেকে কিছু আলোচনা করে বিদায় আপনারা জ্ঞানী মানুষ আলহামদুলিল্লাহ ধার্মিক মানুষ যোগ্য মানুষ যথেষ্ট আপনারা দিন দরদি ইসলাম দরদি বিরাট কিছু শেখাতে হবে বিরাট কিছু শেখানোর মতো জ্ঞানও আমার নাই আর বিরাট কিছু শিখতে হবে এমনটাও নাই যথেষ্ট ওয়াজ আপনারা শুনেছেন যথেষ্ট ওয়াজ আপনারা শুনে থাকেন এখানে এমনও মানুষ বসে আছে যার ওয়াজ শোনার বয়স হয়ে গেল অনেক বছর আমার হয়তো বয়স সেই জায়গায় গিয়ে পৌঁছায় না আমার বয়সের থেকে তার ওয়াজ শোনার বয়স বেশি কথা ঠিক কি না এমনও মানুষ আছেন এখানে ছোট হুজুর কেবলার বয়ান শুনেছেন বড় হুজুর কেবলার বয়ান শুনেছেন আছে এখানে আছে শুনেছেন বলছেন বুঝতে পারছেন তো আমি কোথায় তখন কোনো খবরই ছিল না কথা বুঝছেন
আজকে তিনার আওলাদদের মুখে, নাতি পোতাদের মুখে, সাহেবজাদাদের মুখে আজও আপনারা ওয়াজ শুনছেন। তাহলে আপনাদের ওয়াজ শোনা কিছু বাকি নেই। তবু আপনারা একটাই কারণে যান, সেটা কি? সেটা হলো একমাত্র কোরআনের মহাব্বত, একমাত্র আল্লাহর মহাব্বত আর তার হাবিবুল্লাহকে ভালোবেসে কিছু কোরআন হাদিসের কথা হবে। অন্তত সময় যখন আছে গিয়ে বসি। জোরে বলবেন না একটু? এই জন্য আপনাদের আশা। চলেন, এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহর নবী বলেছেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনে মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলবেন না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনে মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে এরকম মাহফিল করা দরকার আছে না? না আছে। খালি সিস্টেম পদ্ধতিটা ঠিক রাখতে হবে, ব্যাস। এই মাহফিলের গুরুত্ব রয়েছে। সাহাবায়ে কেরামেরা মাহফিল করেছেন, আর স্বয়ং রাসূলুল্লাহ মাহফিল করেছেন, আউলিয়া কেরামরাই মাহফিল করেছেন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাহফিলে ওয়াজ করছেন, খাজা গরিবে নওয়াজ ওয়াজ শুনছেন। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর বসে বসে ওয়াজ শুনছেন। কলকাতা মানিকতলা সুই ফাতেওয়ালি আইসি রহমাতুল্লাহ আলাইহি বসে বসে ওয়াজ করছেন। এই মাহফিলের গুরুত্ব আছে না নাই? ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা বসে বসে ওয়াজ করছেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বাকুলে সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, পীরনগরের জমিন আমার দাদাজান হযরত আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি সব বসে বসে ওয়াজ শুনছেন। যিনি ওয়াজ করছেন তিনিও আল্লাহর ওলি, যিনি ওয়াজ শুনছেন জানারা তারাও প্রত্যেকে আল্লাহর ওলি। সবাই মাহফিল থেকে। তাহলে এই মাহফিলকে ইনকার করবেন না, ঘৃণা করবেন না, যে সব জানা হয়ে গেছে বলে উড়িয়ে দিতে যাবেন না। এই মাহফিল যেন ঘৃণার পাত্র না হয়ে যায়, এই মাহফিল যেন অবহেলার জায়গা না হয়ে যায়, এগুলো আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। আসেন, ভালোবেসে নিয়ে এসেছেন, অল্প সময় আসেন, একেবারে ছোট্ট করে দু চারটি কথা আলোচনা করে বিদায় নেব, কোনো লম্বা চওড়া নয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা তুমি বাঁচো। হে মনুষ্য জাতি, মানুষ সকল, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে আপনি নিজে বেঁচে আর পরিবারকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার। ব্যাস। দেখেন, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ। একটা ওয়াজও কিন্তু শুনতে আমাদের বাকি নেই। তবে একটা কথা মনে রাখবেন, শোনা আর মানা দুটো কিন্তু এক না। মেনে নেওয়ার নাম ইসলাম। আমরা ইসলাম ধর্মের মানুষ। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে 3 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। জোরে বলবেন না? সেই ইসলাম ধর্মের মানুষ যখন বলে নিজেকে দাবি করব, আল্লাহর বান্দা বলে যখন নিজেকে দাবি করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে যখন দাবি করব, নকশাটাও কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই কিন্তু করতে হবে। আলোচনা খুব বেশি না, সব আপনাদের জানা আছে। আসেন, এবার আমাদের সময় এসেছে খালি ভাউচার মেলানো। ভাউচার বোঝেন আপনারা? কথা বলে না। ফদ্দ বোঝেন? ফদ্দ মুদিখানা দোকানে মাঝে মাঝে ফদ্দ করেন তো নাকি? আরে কথা বলে না কেন? হার্ডওয়ার্সের দোকানে মাঝে মাঝে ফদ্দ করেন না? মুদিখানা দোকানে ফদ্দ করেন না? ফদ্দ ধরে দিলেন, কি কি 10 কিলো চাল দাও, কি 2 কিলো সরষের তেল দাও, 10টা ডিম দাও, 1 কিলো চিনি দাও, 500 মসুর ডাল দাও। লম্বা একটা ফদ্দ। দোকানদারও লিখে কোনটার কত রেট, কোনটার কত দাম, কোনটার কত দাম, টোটালটাই আপনাকে দিয়ে দিল। আপনি একটু মিলিয়ে দেখে নিলেন, সব মাল ঠিকঠাক পেয়েছি তো, রেট ঠিকঠাক আছে নাকি, ভাউচারটা মিলিয়ে নিলেন। এবার আসেন, আমরা মিলিয়ে নেবো খালি। 65 বছর বয়স হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, ভাউচারটা মিলিয়ে নেবো। নামাজ আমার ভেতরে আছে তো? আছে। দাড়ি আমার ভেতরে আছে তো? আছে। টুপি আমার ভেতরে আছে তো? আছে। রোজার মাসে আমার ভেতরে রোজা আছে তো? আছে। রোজার মাসে রোজা আছে তো?
আছে। আমি লোকের মাল আত্মসাৎ করে নিইনি তো? না নিইনি। গরিবের সঙ্গে খারাপ আচরণ করিনি তো? না নিইনি। আমি আমানতের খেয়ানত করিনি তো? না করিনি। আমি অন্যায়ভাবে মানুষকে ঠকাইনি তো? না করিনি। এই নেগেটিভ আর পজিটিভ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুটো রাস্তা। এই পজিটিভ আর নেগেটিভ যখন মিলিয়ে নেব, ভাউচার ঠিক রাখবো, আলহামদুলিল্লাহ নিজে বেঁচেছি, লাইনে আছে। কিন্তু আল্লাহ বলেছে তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, ওয়াহলিক নার, জাহান্নামের আগুন থেকে। এবার পরিবারের ভাউচারটা তো আমার উপরে দায়িত্ব। সর্বনাশ করেছে। আমি না হলে ইশার নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে টুপি পরে আমি না হলে এসে জলসা শুনছি, কিন্তু বউ তো ফুচকার দোকানে চলে গেছে, কথা কয় না, কথা বলে না। আমি না হলে এখানে নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে টুপি পরে এখানে এসে বসেছি, কিন্তু আমার মেয়ে তো ফুচকার দোকানে চলে গেছে, বাদামের দোকানে চলে গেছে। সর্বনাশ করেছে। তাহলে কি হবে? না, ধরাটা কিন্তু আপনাকে খেতে হবে। কেন? আপনি বলেছিলেন আমি হেড। কি বলেছিলেন? আমি হেড। সেদিনে যখন কন্ট্রোল অফিস থেকে বলেছিল চাচাকে হেড, আপনি বললেন আমি হেড। চাচা ছেলে কটা? বললেন 3টা। চাচা মেয়ে কটা? বললেন 1টা। চাচা বউ কটা? বললেন 1টা। চাচা তোমাকে নিয়ে মোট কটা? বললেন আমাকে নিয়ে 6টা। কথা বুঝতে পারেনি না? বুঝতে পারছেন কথা? ওয়াজ বেশি করতে হবে না, খালি একটু জাস্ট খালি মনে করিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া আমরা ঠিক জায়গায় আছি না মাঝখান থেকে আমাদের কানেকশন কেটে যাচ্ছে, ব্যাস ধরিয়ে দেওয়া। চাচা আপনার ছেলে কটা? 3টা। মেয়ে কটা? 1টা। বউ কটা? 1টা। আপনাকে নিয়ে কটা? আমাকে নিয়ে 6টা। এর মধ্যে হেড কে? আপনি বললেন আমি। আবার কে? তখন বলেন চাচা কন্ট্রোলের ফিঙ্গারটা আপনি মারবেন, আর রেশনের মাল কিন্তু আপনি তুলে নিয়ে যাবেন। আল্লাহ বলেন বান্দা সেদিনে তোমাকে যখন হেড করেছিল এখন, আর আমি আল্লাহ পরিবারের ভেতরে তোমাকে হেড বানিয়েছি, এই জন্য আমি আল্লাহ তোমার দায়িত্ব, তোমাকে নিজেকে বাঁচতে বলেছি, আর তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর দায়িত্বটাও তোমাকে নিতে বলেছি। কিছু বুঝে যাচ্ছে তো? আওয়াজ বুঝতে পারছেন? আল্লাহ বলেন তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও, ব্যাস এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। তাহলে আগে নিজের ভাউচার মিলিয়ে নিতে হবে, সব ঠিকঠাক আছে তো মিলিয়ে নিতে হবে। এশার নামাজ পড়ে শোবেন আর ফজরের নামাজ পড়ে বাইরে বেরোবেন, ব্যাস একবার মিলিয়ে নেবেন সারা দিনের কর্মটা কি ছিল। রাতের বেলা যখন শুতে যাচ্ছেন একবার ফের মিলিয়ে নেবেন আজকে সারা দিনের ভাউচার ঠিক আছে তো, মিলিয়ে নেবেন। যদি ভাউচার ঠিক থাকে রাস্তা ঠিক আছে, আর না হলে কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। কে বলেছে কত নামাজি ডিলিট হয়ে যাবে, কত টুপিওয়ালা ডিলিট হয়ে যাবে, কত জুব্বাওয়ালা ডিলিট হয়ে যাবে? কেন? কেন? শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যুক্ত হওয়ার কারণেতে, শরীয়ত বিরোধী কর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেতে আল্লাহ নারাজ। আপনাকে কে বলেছে দাড়ি রাখলে জান্নাতে যাওয়া যাবে? আপনাকে কে বলেছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে? আপনাকে কে বলেছে টুপি মাথায় দিলে জান্নাতে যাবে? ওরে বাবা, দাড়ি রাখা একটা ফর্মালিটি মেইনটেইন, নামাজ পড়া একটা ফর্মালিটি মেইনটেইন, রোজা রাখা একটা ফর্মালিটি মেইনটেইন। কেন? এটা মালিকের হুকুম, আমার রবের হুকুম, তাই আমাকে করতে হবে। কিন্তু রবের কাছে আবার পছন্দ অপছন্দের ব্যাপার আছে, ঠিকঠাক হচ্ছে কিনা সেটা ব্যাপার আছে, সহি হচ্ছে না ভুল হচ্ছে সেটা আবার ব্যাপার আছে। তাহলে আপনি গ্যারান্টি কিছু দিতে পারবেন না যে আমি যা নামাজ পড়েছি জান্নাতে যাব, আমি যা রোজা রেখেছি জান্নাতে যাব, আমি যা দাড়ি রেখেছি টুপি দেখে জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার লাইন নেই। জান্নাতে যেতে হলে একমাত্র জান্নাতে যেতে গেলে আমার আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর খুশি। জোরে বলতে পারবেন না? আরো জোরে হয় না? জান্নাতে যেতে গেলে একমাত্র তাওহীদ আর অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত, এই দুটো জিনিস থাকলে তবে জান্নাত পাওয়া যাবে। আর সেটা পেতে গেলে রব যা বলেছে সব মেনে তবে পাওয়া যাবে। রবের হুকুম অমান্য করে কখনো কিন্তু এটা পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন? হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা,
আমার মুরব্বির বাবারা সরে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, তুমি বাঁচো, তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। এই বাঁচানোর দায়িত্বটা তোমাকে এগিয়ে নিতে হবে। তার মানে 16 বছরের যুবতী মেয়েটা যদি ফুচকার দোকানে রাতের অন্ধকারে লাইন দেয়, তার দায়ভারটা কিন্তু আপনাকেই নিতে হবে। তার মানে আপনার বিবিটা যদি ঘোষেদের একটা ছেলে এসে দুপুর বেলা 1:30টার সময় গরুর দুধ দহন করতে এসেছে, আপনার বিবি যদি বেপর্দা হয়ে গিয়ে মাথায় গায়ে কাপড় ঠিক মতো না দিয়ে যদি বালতিটা ধরে পরপুরুষের সামনে দাঁড়িয়ে থাকে, এর দায়ভারটা আপনাকেই নিতে হবে। আপনি জোহরের নামাজ পড়বেন, কিন্তু বিবি বেপর্দা হওয়ার কারণে ধরা খাবে। কিছু কথা বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। খুব চাপ, খুব চাপ, খুব চাপ, ভীষণ চাপ। নিজে বাঁচা যাবে, কিন্তু দায়িত্ব নেওয়া কারোর, এটা কিন্তু খুব চাপ, খুব চাপ। হুজুর কতদিন দায়িত্ব নেব? হুজুর কতদিন দায়িত্ব নেব? আপনার নাবালিকা মেয়েটা সাবালিকার খাতায় পদার্পণ করেছে, একেবারে বিয়ে শাদী না হওয়া পর্যন্ত দায়িত্ব আপনার ওপরে। যখন আপনি বিবাহ দিয়ে দিয়েছেন, এই দায়িত্ব স্বামীর ঘাড়ে, তখন কিন্তু আপনার ওপরে আর কোনো দায়িত্ব নাই। কারণ একটা মহিলা যদি অন্যায় করে একা জাহান্নামে যাবে, আর একটা পুরুষ যদি অন্যায় করে, ও বাবাজি, একটা পুরুষ যদি অন্যায় করে, একটা পুরুষ অন্যায় করলে একা জাহান্নামে যাবে, কিন্তু একটা মহিলা যদি অন্যায় করে জাহান্নামে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। প্রয়োজনে তার পিতাকে নিয়ে যাবে, প্রয়োজনে তার স্বামীকে নিয়ে যাবে, দরকারও হলে তার ভাইকে নিয়ে যাবে, এমনকি নিটের সন্তান, পেটের সন্তানকে তার মাও পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারবে। একটা মাকেও কিন্তু প্রয়োজনে বকাবকি করতে হতে পারে, সেটা সন্তান ছেলেকে। কত চাপ বুঝতে পারছেন? শরীয়ত বুঝতে পারছেন? আর আপনি মনে করেন যে মুখে দাঁড়িয়ে রাখলে, মাথায় টুপি পড়লি ব্যাস। কেন? আপনার আব্বা নাই, গার্জেন নাই, কিন্তু ছেলেটার বয়স এখন 27 বছর, কিন্তু মা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন ওই ছেলেটার রাইট আছে তার মাকে বলা, আম্মা পর্দা হলো ফরজ, ঘরে চলো। আম্মা পর্দা হলো ফরজ, ঘরে চলো, এটা বলার রাইট রয়েছে। কেননা ওই মা যদি জাহান্নামে যায়, তার সন্তানকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারবে। এজন্য একটা মহিলা একা জাহান্নামে যাবে না, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এজন্য আল্লাহ দায়িত্ব দিলেন, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদের বাঁচাও, সদস্যদের বাঁচাও। এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। কেন? সেদিনে তুমি কন্ট্রোল মেরে, ফিঙ্গার মেরে বলেছিলে, এই বাড়ির হেড হলাম আমি, হেড হলাম আমি, এই মাথা হলাম আমি, 3টে ছেলে, একটা মেয়ে, বউ, আমি সবার হেড আমি। আর আমার আল্লাহ বললেন, তোমাকে হেড বানিয়ে দিলাম আমি। তোমার পরিবারের যদি কেউ অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, ধরা খাবে তুমি। 10 বছর যখন তোমার ছেলের বয়স, কেন নামাজের শিক্ষা দিলে না? আর আজকে 30 বছর যখন ছেলের বয়স হয়ে গেছে, সে নামাজ পড়ে না, আর তুমি মরিস সাহেবের কাছে নাটক করে বলছো ছেলে পড়ে না, তো আমি কি করব বলো না? কথা বুঝতে পারেননি আমার না? যখন তোমার ক্ষমতার মধ্যে ছিল,
যখন তোমার সাধ্যের মধ্যে ছিল, যখন তোমার আয়াতের মধ্যে ছিল, তখন কেন তুমি নামাজের শিক্ষা দিলে না? তখন কেন তুমি রোজার শিক্ষা দিলে না? তখন কেন হালাল হারামের জ্ঞান তাকে দিলে না? তখন কেন পাক না পাকের শিক্ষা দিলে না? আর যখন তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে 35 বছর বয়স, তখন বলছে সে করে না তো আমি কি করব, বলো না। আল্লাহ বলছে ও সব চালাকি আমার কাছে খাটবে না। আমি কি টেনশন ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে? খুব বিপদ, খুব বিপদ, খুব বিপদ। দেখেন আমি আবার বলছি আপনাদেরকে, বিশ্বাস করেন আমি কোনো চাপের জিনিস দিচ্ছি না, আমি জাস্ট খালি একটু মনে করিয়ে দিচ্ছি, মনে করিয়ে দেওয়ার জন্য আসা, সব আপনাদের জানা। ও হে তরুণীরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। আর যদি আপনি একবার বুঝিয়ে দেন, ছেলেকে বুঝিয়ে লাইনে নিয়ে আসেন, বিবিকে বুঝিয়ে লাইনে নিয়ে আসেন, মেয়েকে বুঝিয়ে লাইনে নিয়ে আসতে পারেন, নিশ্চিত ভাবে আমার আল্লাহ আপনার উপরে খুশি হবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, নবী আমার সুন্দর করে বললেন, কি বললেন? কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, কাউকে যদি নেক কাজের দিকে ডাকা হয়, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে নেক রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম লাভ ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করব না। আরে কথা বলে না, লাভ ছাড়া কোনো কাজ করব না। তাহলে ছেলের পিছনে যদি একটু খাটি তা তো আমাদের লাভ আছে, লস নেই। মেয়ের পিছনে যদি খেটে একটুখানি পর্দার তালিম দিই তা তো আমাদের লস নেই, লাভ আছে। বউকে যদি একটু পর্দার মধ্যে থাকতে বলি, যদি একটু খাটি, তা তো আমাদের কিন্তু লস নেই, লাভ আছে। শুধু তাই নয়, মেয়ে কেন, বউ কেন, ছেলে কেন, নাতি নাতনি কেন, আপনার পরিবারের সদস্য কেন, আপনি যখন মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন, প্রতিবেশী একটা ছেলেকে বুঝিয়ে যদি মসজিদে ঢুকিয়ে দিতে পারেন না, তা তো লাভ আছে। জোরে বলবেন না, আরে খুশি মনে বলবেন না। খালি ছেলেটাকে একবার বললেন কি, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন আপনি চাচা, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন, দুটো ছেলে মাচায় বসে বসে মোবাইল টিপছে, আপনি ওখানে 5টা মিনিট সময় দিলেন, দেখলেন এখনো ওয়াক্ত আজান হয়নি, টাইম বাকি আছে, 5টা মিনিট সময় দিলেন, দিয়ে বললেন বেটা তোমরা মাগরিবের নামাজটা পড়ছো না বেটা, বসে আছো, কি অবস্থা চলছে দুনিয়ার, কোন সময় আল্লাহ কাকে ডেকে নেবে কেউ জানি আমরা, আমিও চলে যেতে পারি, তুমিও চলে যেতে পারো, কবরে গিয়ে আমরা আল্লাহর দরবারে কি মুখ দেখাবো, এসেছি যখন যেতে হবে তো একদিন, চলো না বেটা একসঙ্গে একটু নামাজটা পড়ে আসি। খুব ভদ্র ভাষায়, খুব মার্জিত ভাষায়, খুব আস্তে আস্তে, খুব মিষ্টি সুরে, কেন রেগে বলবেন না, পেঁচ কেটে যাবে। কথা বলেন, বেশি টাইট করবেন না, পেঁচ কেটে যাবে। টাইট খুব বুঝে বুঝে দেন যাতে আটকায়, পেঁচ না কেটে যায়। এরা মনে কথা বোঝে না আমার, বেশি টাইট দিলে পেঁচ কাটে না, এই বেশি টাইট দিলে পেঁচ কাটে না, পেঁচ কেটে যাবে। আমি আপনাদের সামনে খুব লম্বা চওড়াজ করবো নি, 2-4টে কোরআনের আয়াত, 2-4টে হাদিস থেকে চলার পথটা আমাদের কেমন হওয়া দরকার, ব্যাস এতটুকুর উপরে ওয়াজ করি, ব্যাস এনাফ, যথেষ্ট ইনশাআল্লাহ। খুব লম্বা ওয়াজ না। তাহলে আপনাকে আমি কি বললাম, পেঁচ না কেটে যায়, বুঝে টাইট দেন। কেন এমন ভাবে বলবেন না যাতে করে পেঁচ কেটে যায়। পেঁচ কাটা মানে কেমন বুঝতে পারছেন, মানে খুব জোরে টাইট দিতে হবে, পেঁচ কেটে যাবে। তার মানে খুব জোরে আওয়াজ দিতে হবে, সব শেষ হয়ে যাবে। খুব জোরে আওয়াজ মানে বুঝতে পারছেন না। এলাকার হাজী সাহেব 3 বার হজ করেছে, 6 বার উমরা করেছে, তাকে ধরে কে? কথা বলে না। আরে সব হাজী সাহেব না, কিছু হাজী সাহেব আছে এরকম, খবর আমাদের কাছে থাকে। হ্যাঁ, নিজের সামনের বাড়ি, নিজের বাড়ির সামনে রাস্তা, সরকারি জায়গার উপরে নিজের ফন্ড মনে করে এমন ফুটো মেরে দিয়েছে, গ্রামে একটা 4 চাকা গাড়ি ঢুকতে দেয় না। আবার হাজী সাহেব, আরে কথা বলছেন না কেন? পাড়ার লোকেরা বলছে হাজী সাহেব এখানে কি আমরা ঘর করতে এসেছি? বলে সামনের জায়গা কার ফন্ড? এটা তো আমারই ফন্ড, সরকার যেদিনে নেবে সেদিনে দেবো, তোদিকে ঢুকতে দিতে হবে এমন কোনো কথা আছে?
মেরেছে খুঁটো, মেরেছে খুঁটো। কেন? 3 বার হজ তো আছে, 6 বার ওমরা আছে, ডিগ্রি তো একটা আছে। এই এলাকার সব থেকে বড় লোক সেটা আমি আছি। আবার আমার 4টে ছেলে, তার মধ্যে আবার 2টো ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তার মানে ওই দিক তো সাপোর্ট আছে। আবার আমার সঙ্গে কেউ পারে? কথা বলছেন না কেন? আবার কেউ পারে? শোনেন, পারে। কে পারে? আল্লাহ মালিক আছে, রব আছে। যাবেন কোথায়? যাবেন কোথায়? যাবেন কোথায়? সীমা লঙ্ঘন করো না, সীমা অতিক্রম করো না। আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ছাড়ব না। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কত মাস্তানকে সাইজ করে তাদের নাম নিশানা মিটিয়ে দিলাম, অস্তিত্ব বিলীন করে দিলাম। কথা বলে, আরে কথা বলছেন না কেন? ফেরাউনের মতো নাম, ফেরাউনের মতো মাস্তান এলাকার মানুষ কম্পন হতো, এলাকার মানুষের ভেতরে কাঁপনি ঢুকে যেত ফেরাউনের নাম বলে। কথা বলছেন না কেন? কথা বলেন। নমরুদের মতো মাস্তান, যার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, নমরুদ। তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন, নাম নিশানা মিটিয়ে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম খালিলুল্লাহর নামকে আল্লাহ জিন্দা রেখেছেন। জোরে বলতে পারেননি? ফেরাউনের নাম নিশানা আল্লাহ মুছে দিয়েছেন, কিন্তু মুসা কালিমুল্লাহর নামকে আল্লাহ জিন্দা রেখেছেন। জোরে বলতে পারেননি? যার নাম হলো আবু লাহাব, নিজেকে বলল আমি বড় নবাব, জুলুম করা হলো আমার স্বভাব। আর আল্লাহ বলছে ধরবো এবারে, করে দেবো বরবাদ। নাম হলো আবু লাহাব। কথা বলেননি কেন? যার নামকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, কারকের নামকে মিটিয়ে দিয়েছেন, সাদ্দাদের নামকে মিটিয়ে দিয়েছেন, আবু জাহেলের নামকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ জিন্দা রেখেছেন। জোরে বলতে পারেননি? কত মাস্তান এলো আর গেল, তুই কি মনে করেছিস? কি মনে করেছো? তোমার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য খুঁটো মেরে রেখেছো? আমি আল্লাহ কি কিছু জানি না? আমি আল্লাহ কি তোমার ভিতরের খবর দেখি না, কত খবর রাখি না? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তো দেখব দুটো জিনিস, দুটো জিনিসের উপরে ডিসাইড করে জান্নাত জাহান্নাম দেব। তার চেহারাও দেখবো না, মালও দেখবো না, কটা বাড়ি, কটা গাড়ি, কটা জমি, কিচ্ছু দেখবো। দেখবো কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দেখবো কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখবো, তার ভিতরটা কেমন ছিল আর তার বাইরেটা, ভিতরটা কেমন ছিল আর তার কর্মজীবনটা কেমন ছিল। এই দুটোর উপরে ডিসাইড করে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দেবো। কিছু কথা বুঝতে পারছেন বাপ? এই কথা বুঝতে পারছেন? তো তোমার মতো হাদিস সাহেবকে কিন্তু আল্লাহ ছাড়বে না। কেন? নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। এই কথা আমার নয়, আমি আপনাকে বলেছিলাম গোটা কতেক হাদিস বলবো, গোটা কতেক কোরআনের আয়াত বলবো, বাস এর উপরই কিছু আলোচনা, বাট বিদায় নেব। আমি কষ্ট আপনাদেরকে দেবো না, খুব ভালো করে মনে রাখবেন। পজের পয়েন্ট কিন্তু একটা ধরেছিলাম, সেটা কি? তুমি বাঁচো আর পরিবার বর্গকে বাঁচাও, বাস এইটুকু টপিকের উপরে কিন্তু আলোচনা চলছে। খুব খেয়াল করবেন, খুব ধ্যান দেবেন, ধ্যান দেবেন। তাহলে আপনাকে কি বুঝাতে বুঝাতে চলে এলাম, পেঁয়াজ না কেটে যায়, এটা বলছিলাম, তাই তো নাকি? এই পেঁয়াজ না কেটে যায়, আমি এটুকু বলতে বলতে চলে আসছিলাম, এই জায়গা থেকে এসেছিলাম। পেঁয়াজ, পেঁয়াজটা কেমন কেটে যায়, এই পেঁয়াজ কেমন কেটে যায়, এবার একটু ভালো করে শোনেন। যখন আপনি দেখলেন, মনের দিক দিয়ে আপনি দেখলেন আমি একেবারে এই এলাকার সব থেকে টপ যদি কেউ থাকতে হয় সেটা আমি আছি। কেন? সবার আমার উমরা আছে, 3 বার আমার হজ আছে, পয়সা দিক দিয়ে সব থেকে আমি আছি, 2টো ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, বাকি 2টো ছেলে ভালো বেশ সোনার দোকানের কি বলে সোনার শোরুমও আছে,
সব দিক দিয়ে লোক বল, জন বল, অর্থ বল, সব বলে আমি বলিয়ান, তো চিন্তা নাই। তার মানে টেম্পারটাও আমার সেরকমই রাখতে হবে। কথা কিছু বুঝতে পারছেন? টেম্পারটা রাখবো কার উপরে? গরিবের উপরে। গরিবের উপরে টেম্পার কেমন, খুব ভালো করে শোনেন। বুঝানোর নাম করে টেম্পার দেখালেন, প্যাঁচ কেটে গেল। কেমন হলো জানেন? কেমন হলো জানেন? কেমন হলো জানেন? শোনেন, একটা ছেলে জুম্মার নামাজ না পড়ে মুদিখানা দোকান চালাচ্ছিল। মুদিখানা দোকানে ঝাঁপটা বন্ধ করে দিয়ে সবে সেই মাত্র তালা মেরে দিয়ে সাইকেলে চেপে আসছে। আর চাচা আমার হাজি সাহেব ওই সময়তেই একেবারে জুম্মার নামাজ কমপ্লিট করে টুক 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 করে বেরিয়েছে। কোথায়? বাড়ির দিকে রওনা। সামনেই দেখা। কেন দেখা? কেন? ওই যে ওয়াজ শুনে গেছে, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে নেক রাস্তা দেখাবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। জোরে বলবেন না? এই যে দুটো সওয়াব পাবো এই মনে করে চাচা বলতে গেল। কাকে? ওই ছেলেটাকে। এই ছেলে দাঁড়া। দাঁড়িয়ে গেল। এই ছেলে, জুম্মার নামাজটাও পড়লি নি? হ্যাঁ বেয়াদব, মরলে কোথায় যাবি একবার ভেবেছিস? 5 ওয়াক্ত তো করিস নি, রোজার মাসে রোজাও রাখিস নি, তো জুম্মাটাও পড়লো নি, তোর লজ্জা হলো নি? তোর আখিরাত বরবাদ, তোর আখিরাত বরবাদ, মরলে তুই জাহান্নামে চলে যাবি। এই যে বলে দিল না, এটাতে পেঁচ কেটে গেল, নাকটা বেশি ঘুরে গেল, মানে যতটা ঘোরানো দরকার ছিল তার থেকে বেশি ঘুরে গেল, ফলস হয়ে গেল, প্যাঁচ কেটে গেল। বলবো হুজুর প্যাঁচটা কার কাটলো? হাজি সাহেব। কেমন কাটলো জানেন? যেই বলে দিল তোর আখিরাত বরবাদ, মরলে জাহান্নামে যাবি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিলেন, মানজাল্লাযী আতাআল্লা আলাইকা আল্লাহফিরুলি ফালানি কদ গফারতু লাহু ওয়া হাবাবতু আমালিকা। আল্লাহু আকবার, এই আমার কথা নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দিলেন, কি বলেন? মানজাল্লাযী আতাআল্লা আলাইকা। কি আছে? কি আছো? কি আছে? আমার উপরে অর্ডার জারি করে, আমার উপরে অর্ডার জারি করে আল্লাহ আগফিরুলি ফালানি, আমি নাকি তাকে মাফ করব না। কাকে? ওই ছেলেটাকে। ওকে আমি মাফ করব না কে বলেছে? ওতে একদিন না একদিন আমার কাছে ফিরে আসতেও পারে। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ছেলেটা তো একদিন না একদিন আমার কাছেও ফিরে আসতে পারে। আরে পাপ থাকা স্বাভাবিক। কেন? তার কাছে নফস দেওয়া আছে, তার সঙ্গে ইবলিস শয়তান লাগানো আছে। আরে কথা বলে না। আরে পাপ থাকা স্বাভাবিক, পাপ নিয়ে এত ভেঙে পড়লে হবে না। কিন্তু আল্লাহ ওই মানুষটাকে পছন্দ করে পাপ থাকার পরেও যে মানুষটা আল্লাহর কাছে স্যালেন্ডার হয়েছে, অনুতপ্ত হয়েছে, চোখের পানি ছেড়ে কেঁদেছে, আল্লাহর কাছে ফিরে এসেছে, স্যালেন্ডার হয়েছে। মাবুদ পাপ তো আছে, তুমি সব জানো, তোমাকে তো লুকাতে পারবো না। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, আল্লাহ তুমি সমস্ত কিছু শোনো এবং দেখো, তোমাকে তো লুকানোর কোনো জায়গা নাই। মাবুদ তুমি সব জানো, মাবুদ তুমি সব জানো, মাবুদ তুমি সব জানো। আমার 15 বছরে যখন বয়স ছিল তখনের খাতা তোমার কাছে আছে, আমার যখন 16 বছর বয়স ছিল তো খাতায় আছে, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর, 29 বছর, 30 বছর, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, রানিং চলছে 67।